আপনারা কি কখনো ভেবেছেন চিকেন নেক, যা শিলিগুড়ির সেই সরু করিডোর যাকে বিশ্বের কৌশলে সবাই ভারতের গলার ফাঁস বলে চিহ্নিত করত, সেটা মাত্র ২৪ ঘন্টায় হয়ে উঠবে একটা অজেয় দুর্গ? হ্যাঁ, ঠিক শুনছেন। বাংলাদেশের নতুন শাসক মোহাম্মদ ইউনুসের গোপন ষড়যন্ত্র যখন পাকিস্তানের সঙ্গে মিলে চিকেন নেককে নিশানা করছে, তখন ভারতের সেনাবাহিনী এমন একটা মাস্টারস্ট্রোক দিয়েছে যা শুধু সীমান্তকে সুরক্ষিত করেনি, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিয়েছে। কিভাবে ভারতের ৩ নতুন আর্মি ঘাঁটি বাংলাদেশকে ঘিরে ফেলেছে? কেন এটা শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং একটা জাতীয় গৌরবের ঘোষণা? আর কিভাবে এর ফলে চিকেন নেক আর কখনো দুর্বল হবে না? আজকের এই ভিডিওতে আপনারা শুনবেন সেই অবিশ্বাস্য তথ্য। আপনি যদি এই ভিডিওটির শেষ পর্যন্ত না থাকেন, তাহলে মিস করবেন ভারতের সেই গোপন অস্ত্র যা বিশ্বকে চমকে দিচ্ছে। একটা এমন পরিবর্তন যা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো বাংলাদেশের স্বপ্নকে ভেঙে দিচ্ছে। প্রস্তুত হন, কারণ এই শকিং রহস্য উন্মোচন হবে ধাপে ধাপে, যা আপনার রক্তে দেশপ্রেমের উত্তাপ জাগাবে। বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। এজন্য এখনই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য নিত্য নতুন এমন খবর নিয়ে আসি। বন্ধুরা, চলুন প্রথমে ফিরে যাই সেই ঐতিহাসিক মুহূর্তে যখন চিকেন নেকের নামে ভারতের হৃদয়ে একটা অদম্য ভয় জন্ম নিয়েছিল। ১৯৬২ চীন যুদ্ধের সময় যখন চীনের সেনা অরুণাচলের পথে এগোচ্ছিল, তখন শিলিগুড়িতে ২২ কিলোমিটার চওড়া সরু পথ ছিল ভারতের জীবনরেখা। উত্তর পূর্বের ৭ রাজ্যকে মূল ভারতের সঙ্গে যুক্ত করা এই করিডোর ছাড়া সব শেষ। বিশ্বের কৌশলবিদরা এটাকে চিকেন স্নেক বলে উপহাস করতেন, কারণ এটা এতটাই দুর্বল যে একটা হামলায় ভারতকে দুভাগ করে ফেলতে পারে। কিন্তু আজ ২০২৫-এর এই মুহূর্তে সেই উপহাস পরাজিতে পরিণত হয়েছে। কেন জানেন? কারণ বাংলাদেশের নতুন নেতৃত্ব মোহাম্মদ ইউনুসের অধীনে পুরনো ষড়যন্ত্র জাগিয়ে তুলেছে। আপনারা হয়তো জেনে থাকবেন, ইউনুসের সরকার কিছুদিন আগে পাকিস্তানের জেনারেল সাহির শামশাদ মির্জাকে গ্রেটার বাংলাদেশ নামের একটা মানচিত্র সংলগ্ন বই উপহার দিয়েছিল, যাতে ভারতের উত্তর পূর্ব অংশ বাংলাদেশের অংশ দেখানো হয়েছে। এটা শুধু একটা বই নয় বন্ধুরা, এটা একটা ঘোষণা যা ১৯৭১-এর পর বাংলাদেশের প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছে। আর এর ফলে চিকেন নেকের চারপাশের টেনশন বেড়েছে দ্বিগুণ। লালমনিরহাটের সেই আর্মি এভিয়েশন বেস, যা মাত্র কয়েক মাস আগে প্রসারিত হয়েছে, এখন চীনের HQ-7 এয়ার ডিফেন্স সিস্টেম আর JSG-400 রাডার দিয়ে সজ্জিত। এটা কিসের জন্য? না, মায়ানমার বিরুদ্ধে নয়, বরং সরাসরি শিলিগুড়ির দিকে তাকিয়ে। এখন ভাবুন এই ষড়যন্ত্রের জাল কতটা গভীর। ঠাকুরগাঁওর বেশও সক্রিয় হয়েছে, যেখানে বাংলাদেশ নতুন হ্যাঙ্গার তৈরি করছে ১২টা ফাইটার জেটের জন্য। এটা কোনো সাধারণ উন্নয়ন নয়, এটা পাকিস্তান চিল অক্ষের অংশ, যা চিকেন নেককে নিশানা করে ভারতকে ঘিরে ফেলতে চায়। কিন্তু ভারত কি চুপ আছে? না, আমাদের সেনাবাহিনী, যারা ১৯৭১-এ বাংলাদেশকে জন্ম দিয়েছে, তারা এখন প্রত্যুত্তর দিচ্ছে এমনভাবে যা বিশ্বকে চমকে দিচ্ছে। আপনারা কি জানেন, গত সপ্তাহে অরুণাচলের মেচুকায় প্রচণ্ড প্রহার নামের একটা ট্রাই সার্ভিসেস এক্সারসাইজ শুরু হয়েছে, যা শিলিগুড়ির ঠিক কাছে। এটা শুধু অনুশীলন নয়, এটা একটা সতর্ক বার্তা যা বলছে হাত বাড়ালে কাটা যাবে। আর এর মধ্যে লুকিয়ে আছে সেই অজানা রহস্য যা আজ আমরা উন্মোচন করব, একটা পরিবর্তন যা চিকেন নেকের দুর্বলতার যুগ শেষ করে দিয়েছে। ধৈর্য ধরুন, কারণ এই গল্পের ক্লাইম্যাক্স আসছে, যা আপনাকে জয়ের উল্লাসে ভরিয়ে তুলবে। এবার ফিরে আসুন সেই পরিবর্তনের মূলে। আপনারা জানেন যে চিকেন নেককে নিয়ে বিশ্বের ধারণা সবসময় ছিল যে এরা অফ অ্যাম্বিগুইটি, অর্থাৎ একটা অস্পষ্টতার যুগ, যেখানে কেউ জানতো না ভারত কিভাবে রেসপন্স দেবে যদি হামলা আসে। এটা যেন একটা কমজোরি যা চীন বা বাংলাদেশ এক্সপ্লয়েট করতে পারে। কিন্তু ভারতের সেনাবাহিনী এখন সেই ধারণা বদলে দিচ্ছে, দুর্বলতা থেকে শক্তি বৃদ্ধিতে। কিভাবে হলো এটি? গত কয়েক মাসে ইউনুসের প্রমাণস্বরূপ কাজ, যেমন পাকিস্তানের সঙ্গে ক্লোজার টাই, আমাদের অ্যালার্ট করেছে। লালমনিরহাট বেসের প্রসারণ, যা ১৯ অক্টোবর ২০২৪-এ প্রথম রিপোর্ট হয়েছে, এখন ২০২৫-এ আরও উন্নত হয়েছে চীনের সাহায্যে। এটা শুধু এয়ার ডিফেন্স নয়, এটা শিলিগুড়ির ওপরে চোখ রাখা। কিন্তু ভারতের প্রত্যুত্তর কি? সেটা এমন যে বাংলাদেশের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে। আপনারা কল্পনা করুন, যদি ১৯৭১-এর মতো আবার কোনো যুদ্ধ হয়, তাহলে চিকেন নেকে কি হবে? আর কোনো ভয় নয়, বরং এটি একটা এখন শক্তির প্রতীক। এই খবরের মূল এখনো আসেনি, কিন্তু এটা শুনে আপনার দেশভক্তি আরও জ্বলজ্বল করবে। চলুন আরও গভীরে যাই, কারণ এর পিছনে লুকিয়ে আছে ভারতের ত্রিশক্তি কর্পসের গোপন প্ল্যান, যা শিলিগুড়িকে অলঙ্ঘ করে তুলছে। যদি আপনারা ভারতের এই গৌরব দেখে গর্বিত হয়ে উঠেছেন, তাহলে কমেন্ট সেকশনে লিখুন ভারত মাতার জয়। আর যদি আপনারা অন্য দেশ থেকে হন, তাহলে আপনাদের দেশের নাম লিখুন।
কারণ এই গল্প বিশ্বের শক্তির খেলা বদলে দিচ্ছে। এবার আসুন সেই ব্রেকিং নিউজের মূলে, যা মাত্র 24 ঘন্টায় খেলা বদলে দিয়েছে। ইন্ডিয়া টুডের সর্বশেষ রিপোর্ট অনুসারে ভারতের সেনাবাহিনী চিকেন নেকের চারপাশে 3টি নতুন ফুলি অপারেশনাল আর্মি গ্যারিসন বা আর্মির সেনা ছাউনি স্থাপন করেছে। ম্যাপে দেখুন, আপনাদের দেখাই একটি তৈরি হয়েছে বামুনি, যেটি আসামে অবস্থিত, চোপড়া শিলিগুড়ির কাছে পশ্চিমবঙ্গে, আর কিশনগঞ্জ বিহারে। দেখুন, এই 3টি ঘাঁটি ঠিক বাংলাদেশের রংপুর ডিস্ট্রিক্টকে 3 দিকে ঘিরে ধরেছে। বন্ধুরা, এগুলো শুধু ঘাঁটি নয়, এগুলো 3টা অজেয় কিলা, যা শিলিগুড়ি করিডরকে 100% ফোর্টিফাই করে তুলেছে। বামুনি, যা ধুবড়ির কাছে, এখান থেকে সার্ভেইলেন্স বাড়িয়ে বাংলাদেশের সীমান্তকে চোখে চোখে রাখা যাবে। চোপড়া, উত্তরবঙ্গের সেই স্থান যা সরাসরি বাংলাদেশ বর্ডারের মুখোমুখি। এখানে র্যাপিড রেসপন্স টিম স্থাপিত হয়েছে, যারা মিনিটের মধ্যে প্রত্যুত্তর দিতে পারবে। আর কিশনগঞ্জ, সেটা বিহারের সেই পয়েন্ট যা চিকেন নেকের বগল ধরে আছে। এখান থেকে ট্যাকটিক্যাল গ্যাপ পূরণ হয়ে গেছে। এই 3 ঘাঁটি এমনভাবে সাজানো যে যদি কোনো হামলা আসে, তাহলে এটা একটা নেকলেসের মতো চিকেন নেককে ঘিরে রাখবে। সেনা কর্মকর্তারা বলছেন এটা ট্যাকটিক্যাল গ্যাপস পূরণের জন্য, কিন্তু রিয়েল রিজন হলো বাংলাদেশের লালমনিরহাট এক্সপ্যানশনের জবাব। এখন চিকেন নেক আর অ্যাম্বিগুয়াস নয়, এটা একটি স্ট্রেংথ। এই মাস্টার স্ট্রোকের ফলে কি হচ্ছে? ত্রিশক্তি কর্পস, যা সুকুপনায় হেডকোয়ার্টার্ড এবং 33 কর্পসের অংশ, এখন এক্সারসাইজ চালাচ্ছে অবিরাম। এয়ার ডিফেন্সের কথা বললে সেটা মাল্টি লেয়ার্ড। আকাশ মিসাইল লো রেঞ্জের, বার্ক 8 মিডিয়াম রেঞ্জের, আর S-400 যা রাশিয়া থেকে এসেছে এবং চীনের HQ-7কে পোয়া করে দিতে পারে। উদাহরণ দেই, যেমন ইসরায়েলের আয়রন ডোম ভূমিকা করে হামাসের রকেট রুখতে, তেমনি আমাদের এই সিস্টেম চিকেন নেককে অভেদ্য করে তুলেছে। বাংলাদেশ শকড, কারণ তাদের প্ল্যান ধরা পড়ে গেছে। এবং এর মধ্যে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা টুইট এসেছে, যাতে তিনি বলেছেন, India's armed forces are always vigilant to protect every inch of our motherland. Unity and strength define us. #ভারত মাতা কি জয়। এটা শুধু কথা নয়, এটা ঘোষণা। এই পরিবর্তন শুধু সামরিক নয়, এটা জাতীয় মনোবল বাড়াচ্ছে। চিকেন নেক এখন ভারতের শক্তির প্রতীক, যা বলছে আমরা প্রস্তুত। বাংলাদেশ যদি পাক চীনের সঙ্গে খেলে, তাহলে ফলাফল হবে অপ্রত্যাশিত। ধন্যবাদ শোনার জন্য। জয় হিন্দ।